নবীজি বললেন মহিলারা ও মেয়েরা তোমরা স্বামীর খিদমত করবে, স্বামীকে ভালোবাসা দেবে, স্বামীকে মহব্বত করবে। আচ্ছা বলেন তো বিবি কাকে কাঁদে আপনাদেরকে কিরকম ভালোবাসে একটু হাত তুলে দেখান। মাথা খারাপ হয়েছে হুজুর, হাত তোলা যায়? এই বাবা আল্লাহু আকবার। মা বোনেরা শোনো, ভালো করে শুনে নাও। তোমার স্বামীকে তুমি কখনো খারাপ মন্তব্য করবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। কোন মা যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে আর স্বামীকে হেনস্থা করে, সে নারীকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না? কোন মহিলা, কোন মা, কোন বোন 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাহাজ্জুদ করলো, পর্দা করলো, কিন্তু স্বামীকে খেয়ানত করলো, স্বামীকে দেখতে পারলো না, স্বামীকে গালি দেয়। এমন বিবি আছে স্বামীকে মারে, মারে না গো? কাকা কাকা মেরেছে, হাত তুলেন দেখি। বাবা ও তোলা যায় হুজুর, মান সম্মান সব চলে যাবে নাকি? মুসলমান মেয়েদেরকে বলবো আমার মায়েরা, তোমাদের মান এত বেশি, তোমাদের মর্যাদা এত বেশি, তোমাদের সম্মান এত বেশি, তোমাদের ইজ্জত এত বেশি। পৃথিবীতে এত বড় ইজ্জত সম্মান মানুষ আর পৃথিবীতে কেউ নাই। যদি বলে কেন, আমি তোমাদেরকে একটু করে বলি। আল্লাহ নবী শুনে নাও। ও মা বোনেরা, তোমরা নবীদের মা। কাদের মা? তুমি নবীদের মা, তুমি হাফেজের মা, আলেমের মা, মৌলবীর মা, মুহাদ্দিসের মা, শাইখুল হাদিসের মা, শাইখের মা, তুমি মাস্টারের মা, ডাক্তারের মা, উকিলের মা, জজের মা, ব্যারিস্টারের মা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মা। তুমি মা, তুমি মা, তোমার এত মর্যাদা মা, তোমার এত সম্মান গো মা। খবরদার, খবরদার, তুমি তোমার স্বামীকে তুমি কখনো খেয়ানত করবে না, স্বামীকে গালি দেবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্বামীকে রাগান্বিত রাখবে না, স্বামীকে মহব্বত করবে, স্বামীকে ভালোবাসা দেবে। আল্লাহ নবী বললেন কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামীকে যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসতো, আমাকে ভালোবাসা দিত, নবীজি বললেন ওই মহিলা আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। 8টা দরজা দিয়ে ঢুকবে মহিলারা। মা বোনেরা, পুরুষরা মনে মনে করছে যে মেয়েদেরকে ভালো করে বলুক যেন আমাদের জায়েজি খিদমত শুরু হয়েছে নাকি? তাহলে মেয়েরা বলবে হাতিয়ে বলে মৌলবি গানিস নিয়ে আমাদের দুর্নাম করে দিয়ে চলে গেল রে। এই বাবা, মুসলমান দরদি শুনেলেন, বিবিকে ভালোবাসা দেবেন, বিবিকে মহব্বত করবেন, মহব্বত বেড়ে যাবে। বিবির 3টে জায়গাতে চুমো দেবেন। কয়টা জায়গায় জোরে বলুন? আপনারা মনে মনে করছেন আইজুল হক সাহেব আপনি আজকে বলছেন, চাচারা বলছেন আজকে বলছেন, এতদিন কোথায় ছিলেন? আপনার চাচি আপনার দাদি তখন ভিড় দিয়ে দিবে না কাছে নাকি? 3টে জায়গায় চুমো দেবেন। বিশ্ব নবী বললেন তোমার বিবিকে মহব্বত করো, ভালোবাসো, 3টে জায়গায় চুমো দাও। কয়টা জায়গায় জোরে বলুন? 1 নম্বর হলো গালে, 3 নম্বর হলো, 2 নম্বর হলো কপালে, আর 3 নম্বর হলো হাতের এই জায়গা। এখানে আমার এখানে বিবির হাতে চুমো দিই, মহব্বত করে ভালোবাসি, তাই না? কিন্তু নবীজি বললেন যে না, তুমি তোমার বিবির এই জায়গাতে চুমো দেবে। এই জায়গাতে একটা না 70টা রগ রয়েছে। এই 70টা রগের মাথায় যখন তুমি চুমো দেবে, ওই 70টা রগে রগে তোমার বিবির মহব্বত তোমার উপর জন্ম পয়দা হবে। আমরা ভুল জায়গায় চুমো দিয়ে ফেলি, তার জন্য আমাদের বিবিদের সঙ্গে আমাদের মহব্বত মিল ভালোবাসা কিচ্ছু না। বুঝতে পারলেন না? আমার বাবা জীবনেরা, আমি আপনাদেরকে বলে যাই, খালি বিবিদের খিদমত নিলে হবে না,
রাত্রি বেলায় জ্বর হয়েছে, মাথা যন্ত্রণা, পায়ে বেদনা, বুকে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা। বলে বিবি গো একটু পাটা টিপে দাও, মাথা নাই একটু টিপে দাও। এটা নবীর আদর্শ, শুনে না? নবীর আদর্শের কথা বলছি আপনাদের। জি, বিশ্ব নবীর আদর্শ কাকে বলে? বিশ্ব নবীর ব্যবহার কেমন ছিল, বিশ্ব নবীর আখলাক কেমন ছিল, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল, বিশ্ব নবী বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করেছে, বিশ্ব নবী সাহাবাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে, বিশ্ব নবী তাদের বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করেছে। আর আমাদের কিরকম ব্যবহার? বিবি একটা কথা বললে একবার বিশ 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 করে উঠি, যেন বলো ঠিক না? মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, শোনেন, মা আয়েশা বললেন আমার বাড়িতে খাবার ছিল না, ভালো মন্দ খুবই কম হতো, যদিও কোনোদিন ভালো মন্দ হতো আমি হাড় চুষে রেখে দিতাম। আমার বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, তিনি ওই হাড় কানা তুলে নিজে তিনি চুষতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেয়েদেরকে ভালো করে বলুক যেন আমাদের জায়েজি খিদমত শুরু হয়েছে নাকি। তাহলে মেয়েরা বলবে হাতির বলে মুলবি গানিস নিয়ে আমাদের দুর্নাম করে দিয়ে চলে গেল রে। এই বাবা, মুসলমান দরদি শুনেলেন, বিবিকে ভালোবাসা দেবেন, বিবিকে মহব্বত করবেন, মহব্বত বেড়ে যাবে। বিবির তিনটে জায়গাতে চুমো দেবেন। কয়টা জায়গায় জোরে বলুন? আপনারা মনে মনে জায়েজুল হক সাহেব আপনি আজকে বলছেন, চাচারা বলছেন আজকে বলছেন, এতদিন কোথায় ছিলেন? আপনার চাচি আপনার দাদি তখন ভিড় দিয়ে দিবে না কাছে নাকি? তিনটে জায়গায় চুমো দেবেন। বিশ্ব নবী বললেন তোমার বিবিকে মহব্বত করো, ভালোবাসো, তিনটে জায়গায় চুমো দাও। কয়টা জায়গায় জোরে বলুন? এক নম্বর হলো গালে, 3 নম্বর হলো, 2 নম্বর হলো কপালে, আর 3 নম্বর হলো হাতের এই জায়গা। এখানে আমার এখানে বিবির হাতে চুমো দিই, মহব্বত করে ভালোবাসি, তাই না? কিন্তু নবীজি বললেন যে না, তুমি তোমার বিবির এই জায়গাতে চুমো দেবে। এই জায়গাতে একটা না 70টা রগ রয়েছে। এই 70টা রগের মাথায় যখন তুমি চুমো দেবে, ওই 70টা রগে রগে তোমার বিবির মহব্বত তোমার উপর জন্ম পয়দা হবে। আমরা ভুল জায়গায় চুমু দিয়ে ফেলি, তার জন্য আমাদের বিবিদের সঙ্গে আমাদের মহব্বত, মিল, ভালোবাসা কিচ্ছু না। বুঝতে পারলেন না? আমার বাবা জীবনেরা, আমি আপনাদেরকে বলে যাই, খালি বিবিদের খিদমত নিলে হবে না। রাত্রি বেলায় জ্বর হয়েছে, মাথা যন্ত্রণা, পায়ে বেদনা, বুকে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা। বলে বিবি গো একটু পাটা টিপে দাও, মাথা নাই একটু টিপে দাও। এটা নবীর আদর্শ, শুনে না? নবীর আদর্শের কথা বলছি আপনাদের। জি, বিশ্ব নবীর আদর্শ কাকে বলে? বিশ্ব নবীর ব্যবহার কেমন ছিল, বিশ্ব নবীর আখলাক কেমন ছিল, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল, বিশ্ব নবী বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করেছে, বিশ্ব নবী সাহাবাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে, বিশ্ব নবী তাদের বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করেছে। আর আমাদের কিরকম ব্যবহার? বিবি একটা কথা বললে একবার বিশ 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 করে উঠি, যেন বলো ঠিক না? মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, শোনেন, মা আয়েশা বললেন আমার বাড়িতে খাবার ছিল না, ভালো মন্দ খুবই কম হতো, যদিও কোনোদিন ভালো মন্দ হতো আমি হাড় চুষে রেখে দিতাম। আমার বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, তিনি ওই হাড় কানা তুলে নিজে তিনি চুষতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।